স্যার পজ। দেখি আরেকবার দেখি হতে পারে না, এটা হতে পারে না, না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এগুলো সব মিথ্যে, এগুলো সব মিথ্যে, সব সাজানো, সব সাজানো, সব সাজানো, সব সাজানো। হতে পারে না। হ্যালো, কি কি দেখলে? বংশের মুখ ডোবালে, মান ডোবালে। ছি 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 ছি, তোমার সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক আছে? এটা তো জামাইকে বলে দিলেই পারতে। তার জন্য এত খুনোখুনি, গুলি চালানো, এসব কি? না না, তোমার আগ্নেয়াস্ত্র চালানোর লাইসেন্স আছে বলেই তোমাকে কি গুলি চালাতে হবে নাকি? কেন? এসবের কি প্রয়োজন ছিল? এখন মুখ দেখাবে কি করে? হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এসব মিথ্যে কথা, মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। আমি লোকটাকে চিনি না আমি লোকটাকে। কিন্তু কিন্তু লোকটা তো বলছে। ডাকুন লোকটাকে, লোকটাকে আমার সামনে ডাকুন। হুম, সে একেবারে কোর্টে যাবে। তাকে তুলে নেওয়া হয়েছে, তাকে তুলে নিয়ে গিয়ে কোর্টে প্রডিউস করা হবে। আর প্রডিউস করবে নন্দিনী মুখার্জি। দিদি, দিদিকে একটু ফোনটা দিন। কথা বলো। হ্যালো দিদি, দিদি সব মিথ্যে কথা বলছে। তুই অন্তত একবার আমাকে লোকটার সাথে দেখা করা। সত্যি বলছি, একটু বিশ্বাস কর আমাকে। সরি তটিনী, যা হওয়ার কোর্টে হবে। লোকটাকে অ্যারেস্ট করা হয়ে গেছে তটিনী, নেক্সট ডেটে ওনাকে প্রডিউস করা হবে। কিচ্ছু করার নেই, এখন আর কিচ্ছু করার নেই। এইভাবে আমাকে কলঙ্কিত করিস না দিদি, প্লিজ এভাবে করিস না, আমাকে এভাবে কলঙ্কিত করিস না। আমি দুটো বাচ্চার মা দিদি, একটু বোঝার চেষ্টা কর। আমাকে এভাবে কলঙ্কিত করিস না দিদি, করিস না। প্রমাণ কর। তুই যদি সেলফ ডিফেন্স দিতে পারিস, নিজে থেকে প্রমাণ করতে পারিস কোর্টে যে ওনার সাথে তোর কোনো সম্পর্ক নেই, মেনে নেব। মেনে নেব। কিন্তু এখন খুনের মোটিভ পাওয়া যাচ্ছে যে ওই লোকটার সাথে তোর সম্পর্কর জেরেই কিন্তু তুই খুনটা করেছিস। তুই তোর স্বামীকে খুন করেছিস তটিনী, আর পুরোটাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে করেছিস তুই খুনটা। দিদি আমার কথাটা শোন দিদি। আর কোনো কথা নেই তটিনী, আর কোনো কথা নেই তোর সাথে তটিনী। তোর সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করছি। তুই এর পরেও নিজের মুখ আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারবি? ছি। হ্যালো দিদি, হ্যালো দিদি। তুমি এটা কি করলে? বললাম না, বরণ হবে না। মাম্মি তোমার ফোন। হ্যালো মা, আমি রাজরিত বলছি। রিত, তুই কেমন আছিস বাবা? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, মা পিত্তা কোথায়? রিত, আমি তোকে জিজ্ঞাসা করছি তুই কেমন আছিস, আর তুই জিজ্ঞাসা করছিস বিদ্যা কোথায়? হ্যাঁ মা,
বিদ্যা কোথায়? ও ঠিক আছে তো? জানি না, আমি জানি না, আমি ওর খবর রাখি না। বিদ্যা এ বাড়িতে আসেনি, আর বিদ্যা এ বাড়িতে আসবেও না। এসব মেয়েরা এ বাড়িতে আসে না। গোপাল বোর্ডওয়ালার মেয়ে, একটা ক্রিমিনালের মেয়ে। গোপাল বোর্ডওয়ালা সর্বসৌখ্যে সম্প্রদান করেছে। তোমার লজ্জা করে না রিত? তুমি একটা ক্রিমিনালের মেয়েকে বিয়ে করতে, হ্যাঁ? লজ্জা করে না তোমার? যে আমি ওকে খুব ভালোবাসি না। শাট আপ রিত, আর একটাও কথা বলবে না তুমি। বিদ্যা এ বাড়িতে আসেনি, আর বিদ্যা এ বাড়িতে কখনো আসবেও না। এ বাড়িতে বিদ্যার কোনো জায়গা নেই। তোমার সাথে বিদ্যার বিয়েটা আমি মানি না। বিয়ে তো হয়ে গেছে মা, ওর সিঁথি আমি সিঁদুরে রাঙিয়ে দিয়েছি। হয়তো কথাগুলো শুনতে খুব সাধারণ লাগছে মা, কিন্তু জানো তো একটা অদ্ভুত অনুভূতি। সিঁথিতে সিঁদুর দিয়ে আমি ওকে আপন করে নিয়েছি মা। মা বলো না, ও কোথায় আছে বিদ্যা? আমি জানি না ও কোথায় আছে, আমি জানি না। এই দাও ফোনটা আমাকে দাও, ফোনটা আমাকে দাও। হ্যালো রাজনীত, ও এখানেই আছে। ও এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তোমার মা ওকে বরণ করছে না, ওকে অসম্মান করে তাড়িয়ে দিচ্ছে। বিদ্যা আছে? হ্যাঁ হ্যাঁ ফোনটা একটু দাও। হ্যাঁ, কথা বলো রাজনীত। হ্যালো, বিদ্যা, আমার মা যদি তোমাকে অপমান করে থাকে, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিও বিদ্যা। তোমাকে বাড়ির দরজায় দাঁড়িয়ে মা বোধহয় বরণ করছে না? না, কিছু মনে করো না বিদ্যা। আমি যখন সুস্থ হব, নিজের পায়ে যখন উঠে দাঁড়াতে পারবো, তখন তোমাকে নিয়ে আমি বাড়িতে যাব। আমি নিজে বরণ করে তোমাকে বাড়িতে প্রবেশ করাবো। তুমি একদম চিন্তা করো না বিদ্যা। মাকে ভুল বুঝো না বিদ্যা। তুমি তো জানো মা এরকম বলে, হয়তো কোনো কিছুতে কষ্ট পেয়েছে, রাগ হয়েছে, হয়তো পরে কমে যাবে। তুমি চিন্তা করো না বিদ্যা। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তারপর তোমাকে নিয়ে নিজের পায়ে হেঁটে আমরা বাড়িতে যাব। আমার মা আমাদের দুজনকেই বরণ করবে। আমি তোমাকে বলছি বিদ্যা, আমার মা খুব ভালো, খারাপ নয়। মা হয়তো কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন, ব্যাপারটাকে হয়তো মেনে নিতে পারেননি। কিন্তু আমি তোমাকে বলছি বিদ্যা, আমি তোমাকে নিয়ে যাব। রাজরিত, আপনি জানেন না কি? আপনি আর কখনো নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারবেন না। কি বলছো কি তুমি বিদ্যা? আমি না আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজের চলাফেরার ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। বাকি জীবনটা নাকি আপনাকে হুইল চেয়ার বা ক্রাচ অবলম্বন করে বেঁচে থাকতে হবে। বিদ্যা, আমার হুইল চেয়ারও তুমি, আমার ক্রাচও তুমি। শুধু তুমি আমার পাশে থাকলেই হবে, তোমাকে বাঁচানোর জন্য। শুধু পা কেন, আমি মরতেও রাজি আছি বিদ্যা।